দাদার কাছে দিচ্ছে, নে দাদা খা। দাদার কাছে দিয়ে দিল, আছে গো মা, বিশ্বাসটা দেখুন। তা যখনই এইভাবে দিয়ে দিল, সেই ভগবান মনে মনে ভাবছে, গোপীনাথ রে, তোকেও রাখবো না। মাকে বিদায় দিয়েছি, বাবাও কাঁদছে, তোকেও বিদায় দেব, তোকেও রাখবো না। তাই তিনি কি করলেন, কয়েকদিনের মধ্যে ওই ছোট্ট গোপীনাথ হঠাৎ ছুটতে ছুটতে আসছে। ও দাদা, দাদা রে, ও দাদা, দাদা রে, আমি আর বাঁচব না, আমার এই বুকের যন্ত্রণা হচ্ছে, আমি আর বাঁচব না। ও দাদা, কি করি বল। দাদা গো, হরে কৃষ্ণ। ও গো দাদা, ও গো দাদা, আমি আরে বাজব না দাদা গো, ও দাদা গো, ও দাদা গো, দাদা কবি আরে বাজব না। রাধে রাধে। ছোট্ট ছেলে মা ওই গোপীনাথের গিয়ে বলছে, দাদা গো, আমি আর বাঁচবো না। তা ওই ছোট্ট ছেলে ভাইকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, গোপীনাথ রে, তুই তাড়াতাড়ি করে ওই চরণামৃত নিয়ে আয়। কিন্তু ছোট ছেলে ও কি জানে, ও ছুটতে ছুটতে গিয়ে পাটাতনের উপরে পড়ে আছাড় খাচ্ছে, বুকের যন্ত্রণা। ঠিক সেই সময় গোবিন্দ ঘোষ ফিরে এসেছিল, এসে দেখছে কি হয়েছে, দেখছে গোবিন্দ ঘোষ দেখছে ছেলেটা আছাড় ফাছাড় খাচ্ছে। বলছে, ও বাবা, কি হয়েছে রে গোপীনাথ? বলছে, বাবা আর বাঁচবো না, আমার বুকের যন্ত্রণা আর সহ্য করতে পারি না বাবা, আমি আর সহ্য করতে পারি না। তাই গোবিন্দ ঘোষ চলে গেল। ছুটে ছুটে গিয়ে সেই যে গৌর বিগ্রহ মাটির, তাহলে সেই মাটির বিগ্রহ সেখানে গিয়ে বলছে, বাবা গোপীনাথ রে, একটু চরণ ধুলি দে রে বাবা, দে দে বাবা, দে একটু চরণ ধুলি দে, আমার গোপীনাথ দিয়ে মারা যাবে। বলে সেই চরণ ধুলি আনবে, কি চরণামৃত আনবে, এনে দেখছে কি ছোট্ট ছেলেটার গাল দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। সেই চরণামৃত বদনে দিল বটে, আর ভিতরে গেল না, আর ভিতরে গেল না। যখন নিজের পুত্র গোপীনাথ দেহ ত্যাগ করিল, ওটা করে এলো। গোপীনাথ যখন দেহ ত্যাগ করেছে, দেহ ত্যাগ করেছে, গোবিন্দ ঘোষ চিৎকারে করে বলিছে, আমার গোপীনাথ, আমার গোপীনাথ, ওরে আমার ওরে গোপে ওরে আমার
আগেবার কথা করে গোপীন আগেবার কথা কে ডাকবে বাবা বলে কে ডাকবে বাবা বলে আমায় কে ডাকবে বাবা বলে ডাকবে আমায় বাবা বলে আজকে এসে বসবে কোলে আরে কে বলবে কোলে আজকে ডাকবে বাবা বলে কে ডাকবে বাবা বলে কে ডাকবে বাবা বলে আজ কোথায় গেলি গোপীনা আমার কোলে কোথা গেলে ও গোপীনা কে ডাকবে বাবা বলে কোলে নিয়ে ওই যায় গো চলে আজ করে রে যায় গো চলে ওই কোলে নিয়ে যায় গো চলে বলে রে যায় গো চলে ডাকে গোপীনা গোপীনা ও রে
একবার কথা বল, একবার সাড়া দে, একবার কথা বল। মৃত ছেলেকে কোলে নিয়ে চলে যাচ্ছে। ওই মৃত ছেলেকে নিয়ে শ্মশান ঘাটে দিয়ে হরে কৃষ্ণ ভগবানের সেবা করতে যাবেন। দেখুন কি বিপদটা দেখুন। আজকে ওই ছোট্ট ছেলে সেই গোপীনাথকে নিয়ে শ্মশান ঘাটে রেখে এলো। গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে ফিরে এলো। ফিরে এসে আজ ঘরের দরজা বন্ধ করে শয়ন করলেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন হয়ে গেল। ওমা বলুন তো দেখি, ছেলে যদি মারা যায়, মা তো নেই, বাবা আছে। বাবা কি করছে? কাঁদছে ছেলেকে দিয়ে এসে। তা ঘরের মধ্যে পড়ে যখন কাঁদছে, 3 দিন কিছু খেলো না। ধীরে ধীরে ওই বাবা পাটাতনের উপরে পড়ে আছে। 3 দিন কাঁদছে, শুধু গোপীনাথ গোপীনাথ বলতে বলতে। মন্দিরের এই গোপীনাথ, এই মাটির বিগ্রহ গোপীনাথ আর কি থাকতে পারে? আর কি থাকতে পারে? এই মাটির বিগ্রহ গোপীনাথ তখন নিজের স্থানে ত্যাগ করে, নিজের স্থানে ত্যাগ করে এবারে ধীরে ধীরে চলে যায় গো, ধীরে ধীরে চলে যায় গো, ধীরে ধীরে আজ চলে যায় গো, ধীরে ধীরে চলে যায় গো। আজ নিজের আসন ত্যাগ করে ধীরে ধীরে আজ চলে যায় গো, নিজের ত্যাগ করে ধীরে ধীরে চলে যায় গো। আজ পিতা আছে ওই অনাহারে, ধীরে ধীরে ওই চলে যায় গো, হরে ধীরে ধীরে আর চলে যায় গো। আজ যেথায় পিতাই আছে পড়ে ধীরে ধীরে ওই চলে যায় গো, ওই অনাহারে আছে পড়ে ধীরে ধীরে আর চলে যায় গো। হরে কৃষ্ণ। বাবা অনাহারে আছে তো? অনাহারে নেই? ছেলে মারা গেল, নিজে আগে স্ত্রী মারা গেল, এবার ছেলে মারা গেল, তাহলে বাবা থাকতে পারে? তা তিনি ওই পাটাতনের উপরে পড়ে কাঁদছে। কার জন্য এত কিছু করলাম? তা আমাদের এই সংসারটা একবার ভালো করে লক্ষ্য করে দেখবে মা, কার জন্য করছেন, কি করছেন। একদিন এ ছেড়ে চলে যেতে হবে, যেতে হবে না? থাকবে? হ্যাঁ, মনে মনে ভাবছেন ছেলের জন্য করে যাব, নাতির জন্য করে যাব। আপনি কত খেয়ে না খেয়ে করে যাবেন, আর পরবর্তী জেনারেশন যারা আসবে না, একেবারে ধ্বংস করে দিয়ে চলে যাবে। তাহলে এই কষ্টের মর্মটা তারা কি বুঝবে? বুঝবে না। তাই দেখুন কি করছে। তা যখনই ওই পাটাতনের উপর পড়ে কাঁদছে, ধীরে ধীরে মন্দিরের দ্বার দেশে এসে বাবার ওই ঘরে দ্বারে এসে করাঘাত করছে। বাবা, 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 দেখুন এই মাটির বিগ্রহ গোপীনাথ ওই গোবিন্দ ঘোষের দরজায় এসে ঘা দিচ্ছে। বাবা, বাবা, দরজাটা খোলো না বাবা, হ্যাঁ আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। কেন? কে? বাবা, আমি তোমার গোপীনাথ। হ্যাঁ, আমি ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। বাবা তুমি আমায় খেতে দাও, আমায় খেতে দাও। দেখুন ভক্তাধীন ভগবান ভক্তের কাছে চাইছে আমায় খেতে দাও। তাই মন্দিরে করাঘাত করে বলছে, বাবা আমায় খেতে দাও, আমায় খেতে দাও, আমায় খেতে দাও। বাবা গো, আমায় তুমি খেতে দাও বাবা গো। ও গো বাবা গো,
খেতে দাও, আমায় খেতে দাও, আমায় খেতে দাও। হরে কৃষ্ণ। কে? আমি গোপীনাথ। গোপীনাথ বাবা, আমায় খেতে দেবে না বাবা? কোনো বাবার যদি দুটো ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, তাহলে কি বাবা আর একটা ছেলের সেবা দেবে না? তা আমি তো তোমার ছেলে বাবা, তুমি আমায় সেবা দাও। দেখুন ভগবান কি করে বলছে, মানুষকে কি বোঝাবে আর, তাই আমায় খেতে দাও। বলছে তুই আমার ছেলে গোপীনাথ? হ্যাঁ বাবা। দরজাটা খুলে দিয়ে বলছে গোপীনাথ বাবা, হ্যাঁ তুমি আমায় খেতে দাও। ওরে গোপীনাথ, তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে, আমি যেদিন মরে যাব তুই আমার জন্য গলায় কাছা বাঁধবি, আমার জন্য শ্রাদ্ধ করবি, পিণ্ড দান দিবি, বল পারবি? তাহলে আমি তোর সেবা দেব। গোবিন্দ ঘোষ যখন সেই গোপীনাথকে বললেন বলে পারবি তো? সেই গোপীনাথ বললেন বাবা, তুমি তো আমার বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার গায়ে হাত দিয়ে শপথ করে বলছি, একদিন কেন, 2 দিন কেন, সারা পৃথিবীর বুকে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন আমি তোমার এইভাবে এই দিনে শ্রাদ্ধ দান করব। যেদিন তুমি মারা যাবে সেই শ্রাদ্ধের জন্য গলায় কাছা বাঁধব, পিণ্ড দান করব। বাবা তুমি ভুলে যেও না। আজকে দেখুন তো ভগবান কথা দিচ্ছে সাধারণ মানুষের সঙ্গে। গোবিন্দ ঘোষ একজন ভক্ত বাবা, তা সেই গোবিন্দ ঘোষকে কথা দিলেন তুমি যতদিন বাঁচবে এই পৃথিবীর বুকে, যেদিন মারা যাবে সেই দিন আমি গলায় কাছা বাঁধব। একদিন নয়, বছর বছর আমি তোমার জন্য এই কাছা বাঁধব, তোমার পিণ্ড দান দেব। এইভাবে ভক্ত হতে পারবেন? হরে কৃষ্ণ। এইভাবে ভক্ত হতে পারবেন? ভক্ত হতে গেলে শক্ত হতে হবে। এক ঠোকর আমরা সহ্য করতে পারি না বাবা। ভগবান যদি একটু ধাক্কা মারে আমরা সহ্য করতে পারি না, আছাড় খেয়ে পড়ে যাই। মনে মনে ভাবিও এই বুঝে আমাদের হয়ে গেল। তাই জাতি বিদ্যা মহৌতঞ্চ রূপশ্চ যৌবন মেধা যত্নেন পরিবর্যায়েত পঞ্চতি ভক্তি কণ্টকা। জাতি বিদ্যা রূপ মহৎ যৌবন নিয়ে আমরা সবাই বেঁচে আছি, আমাদের মনের হিংসা এখনো দূর হলো না। হরে কৃষ্ণ। হয়েছে বাবা? বলুন তো, আমাদের মনের হিংসা দূর হয়েছে? আমরা 3 তলায় বাস করছি, আমার ভাই নিচের তলায় আছে, হ্যাঁ গরিব মানুষ হয়ে আছে, তাকে তবু হিংসা করছি, কখন ওই জায়গাটা ছেড়ে চলে যাবে আর ওই মালটা আমি গস্ত করব। তাই মহেন্দ্র আর দেবেন্দ্র দুজন ছিল। তা মহেন্দ্র তার ছেলে হলো, মহেন্দ্র আর দেবেন্দ্র 2 ভাই, তাদের একটা ছেলে। তা মহেন্দ্রের যখন একটা ছেলে, তার নাম হলো মাধব। হরে কৃষ্ণ। সেই মাধব, ওমা আজকে তো রূপগান হবে, লাস্টের দিকে একটু করে দেবো, কেন লোকজন নি তো কি হবে বলতেন, একটু পরে বলবো, একটা গল্প করে চাই। হরে কৃষ্ণ। ভয় করুনি, আছি। তাহলে ছোট্ট ছেলে মাধব, তার 5 বছর বয়স, সেই মাধবের বাবাও মরে গেল। তার ছোট্ট ছেলে মাধব কি করলেন, ওই জ্যাঠার কাছে গেল, বলছে জ্যাঠা গো তুমি আমাকে রেখে দাও, আমি তোমার কাছে থাকবো, তবে রাখালের যেমন মাইনে দাও তুমি আমাকে ওইভাবে দিও। তা কি বাবা, মাসে হলো 4 আনা পয়সা, মাসে 4 আনা পয়সা খাওয়া পড়া এইভাবে থাকবে। তা মাধব যখন 5 বছর বয়স, তো বাবা মারা গেল, সব চলে গেল, কেউ তো আর নেই। এইবার ওই মাধব ওখানে থাকে, দেখতে দেখতে যখন আমার মতো হয়েছে, 20-22 বছর বয়স হয়েছে, ক পয়সা হয়েছে গো মা, 4 আনা করে রোজ। হরে কৃষ্ণ। তা মাধব যখন বেশ বড় হয়ে গেল, বিয়ে থা দিতে হবে, তা তখন মহেন্দ্র বলছে এই মাধব তোকে আর এখানে থাকতে হবে, তুই আমাদের ওই জায়গায় গিয়ে একটা ঘর বেঁধে নে, ওখানে একটা ঘর বেঁধে নে,
কুঁড়ে বাঁধ, আর তুই 4 আনা পয়সা করে রোজ এতদিন তো আছিস, তা যা আমি তো 5 টাকা দিলাম। হরে কৃষ্ণ, 500 টাকা দিচ্ছি, ওখানে ঘর বেঁধে থাক। তা বেশ বললেন বাবা তাই হবে। তা তিনি গিয়ে ওই একটা ছোট কুঁড়ে ঘর বেঁধে নিয়ে আসে। ধামা আমি থাকলে হবে, আমি একা রাঁধবো না, খাবো না, ঘুরবো, চাকরি করব। তা বলছে বেশ মাধব, তোর একটা বিয়ে থা দিতে হবে। তা সারা জায়গায় ঘুরে 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 একটা মেয়ে সন্ধান পেয়েছে, নাম হলো তার মাধবী। হ্যাঁ, তা সেই মাধবীকে বিয়ে থা দিয়ে মাধবী বাড়িতে নিয়ে এসেছে। যখনই নিয়ে এসেছে, ওমার আগ্রহে চলে যাচ্ছি নাকি তোরা? হ্যাঁ যাইনি মা, আমি আছি তো। হরে কৃষ্ণ, রাধে রাধে। সারা জীবন ঘুইমে কাটালুম, বাঁচবো কদিন? 60 বছর বেঁচে আছি মাগো। হ্যাঁ, আমাদের এই 68 বছর বয়স হয়েছে। তা হরে কৃষ্ণ, ক বছর ঘুমিয়ে আছে আর ক বছর জেগেছি হিসাব করে বলো তো দেখি, হিসাব করে বলো, বলো দেখি, হিসাব করে বলতে পারবে? তা যার 25 বছর বয়স, সে ওই 12 বছর ঘুমিয়েছে আর 12 বছর জেগে আছে। যার 50 বছর, সে 25 বছর ঘুমিয়েছে, 25 বছর গেছে, জেগে আছে। তবু বলে আরো ঘুমোলে ভালো হয়। হ্যাঁ, মনে আরো ঘুমোলে ভালো, ঘুমিয়ে আমাদের আর স্বাদ মেটে না, কত ঘুমাবো। হ্যাঁ গো মা, দেখো এখন শীতকাল পড়েছে, তাড়াতাড়ি রান্না করে নে, খেয়ে ওই শুয়ে পড়ি। বাবা, ঘুমোতে পারলে বাঁচি। এদিকে পেঁচা ক্যাঁ ক্যাঁ করতেছে, কাক কো কো করতেছে, কোকিল ডেকে চলে যাচ্ছে, বলতে যায় জাগে, এখনো সকাল বাকি আছে। তাই না মা, কাঁথা টেনে মুড়িয়ে দে। হরে কৃষ্ণ, সকাল আর গায়ে বাঁধেন, আর গরমকাল হলে বাবা উঠে পাওয়া তো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখছো তো, এইভাবে আমরা ঘুমিয়ে আছি। তা কবে আর ভগবানের ডাকবো? হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে, 30 বছর 25 বছর চলে যাচ্ছে, মাত্র জেগে আছি, তাও ফের আবার ঘুমবো। শেষ ঘুম ঘুমিয়ে একেবারে চলে যাও সংসার ছেড়ে। তাই ভগবানের কাছে যারা যায়, তারা কেঁদে কেঁদে বলে, ঠাকুর গো, এ জায়গায় আর থাকতে ভালো লাগে না, তাড়াতাড়ি পার করে দাও, ওখানে চলে যাই। হরে কৃষ্ণ, কেন এখানে যে জমযাতনা হচ্ছে আর সহ্য করতে পারি? বলুন তো মা, আগে যা ছিল এখন কি তাই দেখছেন? হ্যাঁ, এখন আগে যা খেয়েছেন এখন কি তাই খাচ্ছেন? না। এইবার গল্পটা বলে যাই গো। হরে কৃষ্ণ, তা ছোট্ট মাধব যখন 22, 23, 24, 25 বছর বয়স হয়েছে, তার বিয়ে দিলেন, নাম তার মাধবী, সুন্দর একটি মেয়ে। তা বেশ, তা একদিন মাধবী স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী গো, বলছে কি হয়েছে? এই রকম কুঁড়ে ঘরে থাকবো কতদিন? তা একটা একটু বড় করে ঘর বাঁধলে ভালো লাগে না? তা বলছে বেশ বেশ, তা তুমি যাও, বড় করে ঘর বাঁধবে যখন, ঠিক আছে। তা কিছু বাঁশ দড়ি না হলে হবে? তা যাও, তুমি এক কাজ করো, তুমি বাঁশ কিনতে যাও। তা সেই 500 টাকা দিয়েছে গো মা। তা মা, মেয়েদের তখন এই বাক্স সিন্ধুক আর কোথায় পাবে? এই অনেক সময় দেখবেন ওই চালের কলসির মধ্যে টাকা রেখে, তোমাদের বলিনি, আমার মা রেখে দিত। হরে কৃষ্ণ, আর আমার এই আমরা যে কি মাল গো মা, এদিক ওদিক হাঁচা করে ওই স্কুলে পাঠশালায় যাবো, তো হাত দিয়ে দেখি মাল আছে। হ্যাঁ হ্যাঁ, দুটো শরীরেতে এক টানে চললুম তো। হ্যাঁ, কে দেখে? মায়েরা তখন তো খুব শিক্ষিত, ওই গুনে গুনে রাখে, একটা দুটো তিনটে কি আছে, ওর মধ্যে একটা হড়কে গেলে কি হবে? হ্যাঁ গো মা, এইভাবে দিন চলে যেত। তাহলে দেখুন, আজ 500 টাকা নিয়ে ওই চালের কলসির মধ্যে রেখেছে। ভালো করে কথাটা শুনে যাবে, বাড়িতে গিয়ে বলবে ভালো লেগেছে, আর পেটাপিটি করবে না, আমার ভালো লাগবে না। তা কি করলে জানো মা? তা 500 টাকাটা যখন কলসির মধ্যে থুয়ে চলে গেছে, কোথায়? বাঁশ কাটতে। বাঁশ দেখে দেখে কিনে সেখানে ঝাড়ে থেকে কাটবে, 500 টাকার মতো বাঁশ কিনে আনবে বলে চলে গেল কাটতে। এইবার ওই 500 টাকা কলসির মধ্যে রেখে দিয়ে মা এবার ঘুরছে ফিরছে সকালবেলা, আর ঠিক একটা জটাজুটধারী সন্ন্যাসী, মাথায় বিরাট বড় বড় জটা, সেই সন্ন্যাসী ধীরে ধীরে
এসে সকাল বেলা এসে হাজির হয়েছে। ও মা, 1 গুণ দিলে সহস্র গুণ পাবে, 1 গুণ দিলে সহস্র গুণ পাবে, 1 গুণ দিলে সহস্র গুণ হবে। তাহলে দেখুন তোমা, 1 গুণ দিলে সহস্র গুণ হবে। ঠিক আছে, যখন বলেছে এইবার ওই সন্ন্যাসী এসেছে, বাবা বড় একটা ঝুলি তো আছে, হ্যাঁ, এইভাবে ঝুলিটা ঝোলানো আছে, সন্ন্যাসী বাবা এসে হাজির হয়েছে। মায়ের আর মনে নেই চালের কলসির মধ্যে 500 টাকা আছে। মা এবারে কি করেছে জানো মা, সেই চালের কলসিটা শুদ্ধ এনে আর বাবার ঝোলায় ঢেলে, বাবার ঝোলায় যখন ঢেলে দিচ্ছে, এই বেটা তাকিয়ে আছে, দেখছে যে একটা বান্ডিল পড়েছে, একেবারে নোটের বান্ডিল। মা 500 টাকার নোট 1 টাকা করে হলে এইরকম বান্ডিল হবে, একটা পড়েছে। যেই না পড়েছে, এ বেটা 1 গুণ দিলে সহস্র গুণ হবে, সহস্র গুণ হবে, মা তুই বেঁচে থাক মা বলে ঝুলিটা মুড়ে নে একবার, হ্যাঁ, সোজা চলে যাচ্ছে। এইবার ও তো চলে গেল। ঠিক সেই সময় এই মাধব বাঁশ কিনে, মানে টাকা দেবো এসে দিচ্ছি, কেটে কুটে সাইজ করে নে, 3টে বড় বড় কঞ্চি একেবারে সুন্দর করে চেঁচে তেলের মতো করে নিয়ে একেবারে কাঁধে করে নিয়ে আসছে। তারে এসে ডাকে মাধবী, মাধবে মাধবী, ও যে মাধব মাধবে, ওরে মাধবে। স্বামী এসেছো, এসো, বসো 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 বসো। এবারে বসতে আসন দিয়ে কিছু সেবার আয়োজন করে দিয়েছে। না সেবা না, সেবা করে নি। বলছি মাধবী দাও, টাকা দাও, বাঁশ কেনাও হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, শুধু টাকাটা পেমেন্ট করবো, মাল নিয়ে চলে আসবে, দাও। এবার মাধবী ধীরে ধীরে গিয়ে সেই মাথায় হাত, গোমা কেন সেই চালের কলসির মধ্যে 500 টাকা থুয়ে দিয়েছি, সে তো সেই সাধু বাবার ঝোলা চলে গেছে। তখন বলছে এই দেখো, এই সে টাকা সেই সাধু বাবা এসেছিল, সেই ঝোলায় বলেছে 1 গুণ দিলে সহস্র গুণ হবে, 1 গুণ দিলে সহস্র গুণ হবে, 1 গুণ দিলে সহস্র গুণ হবে। আমি অত না বুঝে সব শুদ্ধ একেবারে ঢেলে দিয়েছি, সে নিয়ে চলে গেছে। হ্যাঁ গো মা, মাথার মোটকা ঠিক থাকবে? হ্যাঁ, মাথার মোটকায় নি, সে মাল নিচে নেমে গেছে, একেবারে আগুন জ্বলে গেছে গো মা। মাধবী 5 বছর বয়স থেকে খেটে খেটে 25 বছর বয়স হয়েছে, মাত্র ওই 500 টাকা পেয়েছি। সেই 500 টাকা আজ তুই অতীতকে দান করে দিলি, আর আমি এই বাঁশ কিনেছি, কি দিয়ে তাকে বিদায় করব? ও মা, আর কি ধৈর্য ধরে থাকতে পারে? সেই কঞ্চি একটা একটা করে 3টে বাড়ি যে এনেছিল, সেই একটা কঞ্চি দিয়ে প্রহার করতে শুরু করলেন। যখনই ওই প্রহার করছে, মাধবী আর সহ্য করতে পারছে না। স্বামী তুমি আমায় মেরো না, তুমি আমায় আর মেরো না। অবসানে তবে তুমি
মা একটা কঞ্চি দিয়ে প্রহার করলেন, করে ওই যে ছোট চাল বেঁধে রেখেছে কুঁড়ে, প্রথম গোড়েতে ওই একটা কঞ্চি রেখে দিয়েছে, দিয়ে দ্বিতীয় কঞ্চিটা নিয়ে ওই দ্বিতীয় গোড়ে রেখেছে, তৃতীয়টা নিয়ে তৃতীয় গোড়ে রেখে দিয়েছে। কেন? একটা সকালবেলা প্রহার করব, দ্বিতীয়টা দুপুরবেলা, আর তৃতীয়টা সন্ধ্যাবেলা, তাহলে হবে ত্রিসন্ধ্যায় গায়ত্রী জপ। তাহলে এইভাবে 3 বার করে প্রহার করছে ওই মাধবী মাকে। আজকের যদি আমাদের মায়েদের এইভাবে একবার কেন 2 বার মারলে আর থাকবে? হ্যাঁ, বলে তোর ভাত খেয়ে লাভ নেই, সরকার ট্রেন তৈরি করেছে, কলকাতায় গিয়ে বাবুদের বাড়িতে খাটবো আর খাবো। চলে যাচ্ছে মা। 3 বার করে যখন প্রহার করছে, মা আর সহ্য করতে পারছে না, মারতে মারতে গায়ের চামড়া ফেটে যাচ্ছে, সারা শরীর কালো হয়ে যাচ্ছে, মা আর সহ্য করতে পারছে না, শরীর হামেশা রোগ ধরে গেছে, তবু আর বিছানায় থেকে উঠতে পারে না। মা কাঁদছে, ঠাকুর গো আমি কি করি, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, কাঁদছে। মাধব চলে গেল। এইভাবে সকালবেলা প্রহার করে চলে যাচ্ছে, দুপুরবেলা আসবে, আবার একটা দিয়ে প্রহার করবে। মায়ের হামেশা রোগ হয়েছে, আর সহ্য করতে পারছে না। ওই মা হামেশার যন্ত্রণা যা হোক করে দূরে যেত, আর চলতে পারে না, দূরে আর যেতে পারে না, কাছাকাছি আমাশা পায়খানা করছে। যেতে যেতে পুকুরের কাছে বেনা গাছ আছে, ওই যে কোনো উপায়ে হামাগুড়ি দিয়ে দিয়ে গিয়ে ওই বেনা গাছ ধরে